এই দেখেন পটল গাছের মূল শত্রু যারা সাদা মাছ, এই দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে। এই দেখেন, এই যদি এরকম থাকে এই গাছ আগে বাড়ার সমস্যা খুব, বুঝলেন? এই দেখতে পাচ্ছ পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এই পটল গাছের যে মূল শত্রু হচ্ছে গুঁড়ো পোকা, সাদা মাছি। ওয়ালাইকুম সালাম। আমরা এখন এসেছি কবিউল ভাইয়ের পুরনো পটল গাছ। উনি বললো ভাই যে আমার গতবারে পুরনো পটল গাছ কিছু আবার নতুন করে আমি গাছটা পরিচর্যা করছি, তাই দেখেন কিভাবে আরো সুন্দর করা যায়। এই দেখেন আপনারা এগুলো একদম পুরনো, হ্যাঁ পুরনো গাছ। মাছানটা কি নতুন করে বলছেন নাকি সেই গাছ, সেই মাছানি? ওই মাছানি গাছ। এখন যাদের এই পুরনো গাছ আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু গাছ বেশি গ্রোথ করার জন্য যেখানে যাদের গাছ একটু কম আছে দেখেন দিকে আসেন, পটল গাছের মূল শত্রু যারা সাদা মাছ, এই দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে। এই দেখেন, এই যদি এরকম থাকে এই গাছ আগে বাড়ার সমস্যা খুব, বুঝলেন? এই দেখতে পাচ্ছ পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পটল গাছের যে মূল শত্রু হচ্ছে গুঁড়ো পোকা, সাদা মাছি, বুঝলেন তো? হ্যাঁ, যাদেরই পুরনো গাছ আছে বিশেষ করে পুরনো গাছের ক্ষেত্রে এই পোকাগুলো লাগে বেশি, বুঝলেন? একটু সাদা মাছির ওষুধ মাসে স্প্রে করতে হবে। যেগুলো এগুলো ক্ষয় রোগ বলে বা ডাউনি মিল্ডু, এই যে কিছু পাতার সমস্যা আছে এগুলো থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। কিভাবে এইগুলো আমরা সুস্থ করতে পারি, হ্যাঁ তার পরিচর্যা আপনাকে বলে দিচ্ছি। আর গাছটা একটু গ্রোথ করাতেও হবে, বুঝলেন তো? হ্যাঁ, গাছটা গ্রোথ করাতে হবে। প্রথমত হচ্ছে যাদের এখন ঝোড়া গাছ আছে, হ্যাঁ দুই একটা যেখানে একটু গাছটা প্রথমত গোড়াটা পরিষ্কার করে, বুঝলেন? গোড়াটা পরিষ্কার করবেন, গোড়ার দিকে বড্ড ওই পুরনো গাছটা গোড়া পরিষ্কার করছি আমি, ওই ধারটা হয়ে গেছে, ওই ধারটা হয়ে গেছে, সেটা গোড়া পরিষ্কার করা হয়েছে, তাই তো? হ্যাঁ, এদিকটা বাকি, হ্যাঁ ওই ক্ষেত্রে পরিষ্কার করা, ওই ক্ষেত্রে বাকি আছে। যাই হোক, পুরনো গাছে গোড়াটা পরিষ্কার করে চেষ্টা করতে হবে হালকা উদ্যোগ সার এবং জাইম বা আপনার হিউমিক ধরো ওই দুটো গোড়ায় দিয়ে গাছটা উদ্যোগ করে প্রথমত। তাহলে এখানে আমরা শর্টে বলছি, প্রথমে গোড়াটা পরিষ্কার করে অল্প একটু সুফলা সার সঙ্গে জাইম পার অথবা আপনার ওই হিউমিক গোড়ায় সঙ্গে করে দিয়ে, হ্যাঁ দিয়ে গাছটা দ্রুত খেলবে রাখবে। আচ্ছা, আর ওটা গেল সারের ক্ষেত্রে। যাদের পুরনো গাছ আছে তাদের উদ্দেশ্যে বলছি, 2 নম্বর স্প্রের ক্ষেত্রে যখনই আসবেন আপনার কিন্তু আগে সাদা মাছির ওষুধ, আপনি লাল চামটা সাদা মাছি দুটি একসঙ্গে দিয়ে দেবো আপনার। আপনি এখানে সাদা মাছির স্টিফেন বেস্ট হচ্ছে থাইমেথক্সিজন, হ্যাঁ একতারা হোক আয়ুস্তারা হোক, এটা দেবেন অল্প পয়সায়। সঙ্গে একটু আপনার লাল চামটা ওষুধ আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা লাল চামটা ওষুধও দিয়ে দেবো। লাল চামটা আপনি বায়োটিউসিন অথবা ফাইটার অথবা অলমাইট যে কোনো একটা, সঙ্গে ওই থাইমেথক্সিজন এইটা দিলেন, তাহলে আপনার গুঁড়ো পোকা সব কমপ্লিট হলে গাছটা সুস্থ হচ্ছে। এইবারে একটা আপনি পিজিআর বলে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মিডিয়াফোলন বলেন, ট্রাই কন্ট্রোলার ওরা, অথবা আপনার ইসাবিয়ন বলেন, অথবা আপনার সিয়াপটন বলেন, এই ধরনের একটা ভালো ওষুধ স্প্রে করলে এই গাছ তাড়াতাড়ি আপনার মাসান ঢুকে নেবে। ওরা পরিষ্কার করেছেন। এই হচ্ছে যাদের ঝোড়া গাছ আছে তাদের জন্য বললাম। হ্যাঁ, এগুলো যেন ডোকাগুলো বড্ড সরু আছে, আর সাদা মাছি প্রচন্ড পরিমাণ, দেখছো তো? প্রচন্ড পরিমাণ সাদা মাছি। সাদা মাছির জন্য আগে তোমার রস চুষে খাচ্ছ, গাছ আগে বাড়তে দিচ্ছ। এই দেখো পাতায় একটা বড় করে করতে, ওরে বাবারে কি অবস্থা, দেখা যাচ্ছে। এই সাদা মাছি কিন্তু মেন শত্রু। তাহলে আমরা প্রথম গোড়াটা পরিষ্কার করে সার দেবো, দ্বিতীয়ত সাদা মাছি লাল চামটা দেবো, হ্যাঁ তৃতীয়ত একটা পিজিআর দেবো, এই গাছ সুন্দর হয়ে যাবে। 3টে স্টেজে আপনি যদি পরিচর্যা করেন, যাদেরই ঝোলা গাছ আছে বা গাছ একটু পুরনো বা একটু ডিস্টার্ব ফিল করছে, এই 3টে পরিচর্যা করবেন, আপনার গাছ আপনার ইনশাল্লাহ খুব সুন্দর হবে। যা সকল পটল চাষির উদ্দেশ্যে বললাম, আপনার সুস্থ ফসল, আপনার সুস্থতা আমরা কামনা করি। আল্লাহ হাফিজ। দেশারি সাথী নার্সারি, সঠিক দাম, সঠিক মান, বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের। ও চাষি ভাই, সুখবর জানাই,
বীজ কিনতে, সার কিনতে, কীটনাশক কিনতে আর ঠকবার কোনো ভয় নাই। বাগজোলা বাজারে প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারি থেকে সার, বীজ, কীটনাশক কিনুন, নিশ্চিন্ত থাকুন, প্রতি চাষে শুধুই লাভ করুন। নামটা মনে রাখবেন, বাগজোলা বাজারের সাথী নার্সারি। সত্যি সাথী নার্সারির কোনো তুলনা নেই।